গতকাল ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে এবং বর্তমানে এই ঘূর্ণিঝড় মন্থা এখন অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম, সেই সাথে ভুবনেশ্বর এই উপকূলের জায়গাগুলোতে বৃষ্টি তো হবেই, পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গে আগামী 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলোতে। তার পাশাপাশি আবারও বাংলাদেশেরও কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কলকাতা, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া এই জায়গাগুলোর উপর কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে। তাছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার উপর মেঘ ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করছে। তবে বিকেলের পর থেকে বা আর কিছুক্ষণের পর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হবে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকে একটু ভালো লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, গুসকরা, বর্ধমান এই সমস্ত অঞ্চলগুলোতে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে এবং যেসব অঞ্চলে বৃষ্টিপাত হবে দমকা বাতাস বৃষ্টির সাথে বইবে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও সেম একই পরিস্থিতি রয়েছে। এই মুহূর্তে গোটা বাংলাদেশে কিন্তু মেঘ রয়েছে। তাছাড়াও পাবনা, শৈলকুপা, ফরিদপুর, নাগেরপুর, ঢাকা, সিংড়া, কাপাসিয়া এই সমস্ত জায়গাতে মেঘ রয়েছে। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পরিষ্কারই রয়েছে। তবে শিলিগুড়ি, পুরুলিয়া, 2 দিনাজপুর, মালদাতে একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে আগামীকাল বৃহস্পতিবারের দিন কিন্তু দক্ষিণবঙ্গের সকালবেলার দিকে আকাশ মেঘলা থাকছে। বৃষ্টিপাতের কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে তেমনভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে না। শুধুমাত্র মুর্শিদাবাদ এবং বীরভূমে একটু ভালো লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে মুর্শিদাবাদের মধ্যে কিন্তু উত্তর দিকে মুর্শিদাবাদের একটু বেটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়াও উপকূলের জায়গা 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সাময়িকভাবে। তবে দুপুরের পর থেকে কিন্তু আগামীকালকে আবারও বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এই জায়গাগুলোতে। তবে বিশেষ করে বিকেলের পর বা সন্ধ্যার আগে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে। তবে রাত্রিতে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা একটু বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম থাকবে। তবে তুলনামূলক কিন্তু আকাশ মেঘলাই দেখা যাবে। শুক্রবার দিন যেটা দেখা যাচ্ছে যে শুক্রবার দিন এই অতি গভীর নিম্নচাপ কিন্তু আমাদের মধ্য ভারতে প্রবেশ করবে এবং এর যে বাতাসের সাথে যে একটা ঝাপটা দেখা যাচ্ছে, তো এই বাতাসের সাথে এই যে এখানে এলাহাবাদের কাছে নিম্নচাপটি অবস্থান করছে এবং এর যে বাতাস কিন্তু এদিক দিয়ে চারদিকে প্রবাহিত হচ্ছে। তো এই বাতাসের সাথে কিন্তু মেঘ আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে প্রবেশ না করলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি বয়ে আনবে এই মেঘ। এই নিম্নচাপ যেটা দেখা যাচ্ছে যে শুক্রবারের দিন রাত্রে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। তারপরে আস্তে আস্তে কিন্তু শনিবার এই নিম্নচাপটি বাংলাদেশের রংপুর হয়ে গুয়াহাটি হয়ে কিন্তু শিলচরের দিকে বেরিয়ে যাবে। তবে বেরিয়ে যাওয়ার সময় কিন্তু বাংলাদেশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ঘূর্ণিঝড় ল্যান্ডফল হচ্ছে অন্ধ্রপ্রদেশে এবং আস্তে আস্তে সেটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করে উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তবে রবিবার থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যাই হোক বন্ধুরা, নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে সরাসরি না পড়লেও উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল ঘূর্ণিঝড়ের আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।